আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পথচারী ও জগৎবিখ্যাত চন্দননগরের শোভাযাত্রার কথা মাথায় রেখে চন্দননগরের রাস্তায় বেআইনিভাবে দখলদারদের উচ্ছেদ করল চন্দননগর কর্পোরেশন। ব্যারাকপুরের কেন্দ্রীয় বিদ্যালয় ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা চলাকালীন 23 জন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করল ব্যারাকপুর থানার পুলিশ। মগরা থানা এলাকায় 2025-এর দুর্গা আরাধনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে বাঁশবেড়িয়া ও মগরার প্রশাসনিক বৈঠক পুজো কমিটির সদস্যদের নিয়ে। 1975 সালে তৈরি হয়েছিল হাওড়া কাটোয়া সুবর্বন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এই সংগঠনের 50 বছর পূর্তি অনুষ্ঠান হলো সোমবার গণবাণী হলে। আসছে বিস্তারিত খবরে। চন্দননগরের শোভাযাত্রা রুটে বেআইনি দখলদার অভিযান, জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হলো একের পর এক নির্মাণ। গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্য জুড়ে সরকারি জায়গা ফুটপাত দখল করে রেখেছে যারা, তাদের উচ্ছেদ হতে হবে। সেই মতো বিভিন্ন শহরে শুরু হয়েছিল সেই উচ্ছেদ অভিযানের কাজ। চন্দননগরের উর্দিবাজার এলাকায় রাস্তার দুপাশের বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে নোটিশ করে কর্পোরেশন। ওই এলাকায় রাস্তা জুড়ে ছিল তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়। সেই কার্যালয়ও খুলে সরিয়ে দেওয়া হয়। কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান রাস্তার জায়গা দখল করেছিল, তারাও পিছিয়ে যায়। তবে সম্পূর্ণ দখলদার মুক্ত হয়নি বলেই অভিযোগ ছিল। চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী জানান, এদিন সেই উচ্ছেদ অভিযান করা হয়েছে কোনো বাধার সম্মুখীন না হই। এর আগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে এ প্রসঙ্গে। মূলত চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার রাস্তায় পড়ে এই উর্দি বাজার। সেই রাস্তার দুদিক দখল করে রাখায় শোভাযাত্রার ক্ষেত্রেও যেমন সমস্যা হতো, সাধারণ পথ চলতি মানুষেরও সমস্যা হতো। তাই চন্দননগর কর্পোরেশন ঠিক করে বেআইনি দখল উচ্ছেদ করে সেখানে ফুটপাত তৈরি করে দেওয়া হবে এবং রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে। চন্দননগরের অন্যান্য রাস্তাতেও একইভাবে ফুটপাত তৈরি করে রেলিং দিয়ে দেওয়া হয়েছে। মেয়র জানান, চন্দননগর উর্দি বাজার এবং মহকুমা শাসকের দপ্তরের সামনে দখলদারদের উচ্ছেদ করা হলো, তাতে কোনো বাধা আসেনি। এখন আমরা ফুটপাতটা করে দিলে লোক হাঁটার ক্ষেত্রে অসুবিধা হবে না, গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা হবে না, কোনো পথচারীদের অসুবিধা হবে না এবং উভয় পক্ষে বসে আলাপ আলোচনার মাধ্যমেই করছি। ওখানে আমাদের কোনো রকম আজ থেকে সেই কাজটা শুরু হবে। মাইকিংও হয়েছে 2-3 দিন ধরে, সেই কাজটাই চলছে। গত বছর মুখ্যমন্ত্রী বলার পরে একবার শুরু হয়েছিল, তারপর আবার যেই কে সেই বসে হয়ে গেল। এই জন্যই আমরা বলেছিলাম একটা ফুটপাত করবো বা রেলিং করে দেবো। সেই বললাম যে আর্থিক ছিল না বলে আমরা করে উঠতে পারিনি। এবারে কিন্তু আমরা করবো বলে ওরা যেটা চাইছে সুবিধা হবে। ওগুলো দোকানটা পরিসরটা ঠিক থাকবে, রাস্তাঘাট বিশেষ করে ভেহিকল চলাচলের ক্ষেত্রে এবং পথচারীদের হেঁটে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। অশোক রায় বন্ধু দাসের রিপোর্ট, LMCL নিউজ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হুগলির চাঁদদানির প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিল আয়োজিত হলো। মিছিলে পা মেলান বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান সহ কংগ্রেস কর্মীরা। চাঁদদানি প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক মহা মিছিল হয়ে গেল। এই মিছিল চাঁদদানির বিভিন্ন পথ ঘুরে নর্থ ব্রুক গেটে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান, ছিলেন দারোগা রাজভর সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কংগ্রেস দলের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। এই প্রতিবাদ মূলত NRCর বিরুদ্ধে এবং জুট মিলগুলোর শোচনীয় ও বিজেপির হাতে কংগ্রেসের আক্রান্ত হওয়ার ঘটনা। মিছিলে কর্মীদের সঙ্গে কংগ্রেস নেতারাও পা মেলান। এরপর সকলে
মিলের সামনে প্রতিবাদ সভা করেন। বক্তব্য রাখেন আব্দুল মান্নান, দারোগা রাজভর সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। आज यहाँ पर हम लोग उपस्थित हुए हैं। अम्बेडकर पार्क से नॉर्थ ब्रुक गेट तक एक रैली का आयोजन किया गया है। এই র্যালিতে যুব কংগ্রেস চাঁদদানি আর হুগলি জেলা থেকে অনেক ব্লক থেকে লোক এসছেন। আমাদের মান্নান সাহেবও এসছেন এখানে। আমরা এখান থেকে র্যালি করে যাব। বিশেষ করে আমরা এই মিল ম্যানেজমেন্ট মজদুর উপর যা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে এটা র্যালি হচ্ছে। আর এসআইআর বিরুদ্ধে যা ভোটের ব্যাপারটা আপনি জানেন ওর বিরুদ্ধে। আর কলকাতা পার্টি অফিসে প্রদেশ কংগ্রেস কমিটি অফিসে যা ভাঙচুর বিজেপির দ্বারা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে এই র্যালি বের করছি। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। গয়না তৈরির নামে প্রায় 3 লক্ষ টাকার রূপো আত্মসাৎ করার অভিযোগ উঠল কারিগরের বিরুদ্ধে। কোলাঘাট থেকে গ্রেফতার গৌর দুলুই নামে ওই কারিগর। ঘটনায় চাঞ্চল্য হুগলির সিঙ্গুরে। রূপোর গয়না আত্মসাৎ, 3 লক্ষ টাকার রূপো নিয়ে উধাও কারিগর। হুগলির সিঙ্গুরে গয়না তৈরির নামে প্রায় 3 লক্ষ টাকার রূপো আত্মসাৎ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বাসিন্দা গৌর দুলুই নামে বছর 36-এর ওই কারিগরের বিরুদ্ধে। কোলাঘাট থানার গোপালনগর এলাকার এক ব্যক্তির তামার ফ্যাক্টরি থেকে ওই কারিগরকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সবিপুরের এক ব্যবসায়ী প্রতিমা সাঁতরা দেবীর কারখানায় কাজ করতেন গৌর দুলুই নামে ওই কারিগর। গত 10ই আগস্ট তাকে 2 কেজি 100 গ্রাম রূপো দেওয়া হয় গয়না বানানোর জন্য, কিন্তু নির্দিষ্ট সময় পেরোলেও রূপো ফেরত দেননি ওই কারিগর। বরং ম্যানেজার যখন দাবি করেন তখন রূপো নেওয়ার কথা অস্বীকার করেন এবং হুমকি দিতে থাকেন। অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় মামলা রুজু করে ওই ব্যবসায়ী। এরপর অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ও পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বিভিন্ন এলাকায় দীর্ঘ তল্লাশি চালানোর পর কোলাঘাটের গোপালনগর থেকে হুগলি গ্রামীণ পুলিশ, সিঙ্গুর থানার বড়বাবু সুদীপ্ত সাধুখা, হুগলি রুরাল পুলিশ অন্যান্য আধিকারিক বৃন্দের সহায়তায় অভিযুক্ত ওই কারিগর গৌর দলুইকে গ্রেফতার করেন সিঙ্গুর থানার প্রভিশনারি সাব ইন্সপেক্টর শামিদ সাম। পরবর্তী ক্ষেত্রে পুলিশি জেরায় ওই কারিগর স্বীকার করেন আত্মসাৎ করা রূপো বিভিন্ন জায়গায় তিনি লুকিয়ে রেখেছেন। পুলিশ সেই রূপো উদ্ধারের জন্য এবং অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান আদালতে এবং পুলিশের দাবি মেনে মহামান্য আদালত 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পরবর্তী ক্ষেত্রে পাঁশকুড়া থানায় ওই কারিগরের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে 100 গ্রাম মতো রূপো পুলিশ উদ্ধার করে। অভিযুক্তের বয়ান অনুযায়ী অন্যান্য অভিযুক্তদের সন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। সেই সাথে দ্রুত এই ঘটনায় যারা জড়িত সেই অপরাধীদের যাতে ধরা যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বরুণ দাসের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পরীক্ষা চলাকালীন 23 জন ভুয়ো পরীক্ষার্থীকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিলেন কর্তব্যরত পরীক্ষকরা। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে রবিবার চলছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি ভর্তির পরীক্ষা। বহু ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কিন্তু পরীক্ষা শুরু হতেই দেখা যায় 23 জন ভুয়ো পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে অন্য পরীক্ষার্থীর হয়ে। সে সময় কর্তব্যরত পরীক্ষকরা এদের ধরে ফেলে। ভুয়ো পরীক্ষা দেওয়ার অপরাধে এদের ব্যারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই 23 জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মগরা থানা এলাকায় 2025-এর দুর্গা আরাধনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে বাঁশবেড়িয়া ও মগরার প্রশাসনিক বৈঠক পুজো কমিটির সদস্যদের নিয়ে। 1975 সালে তৈরি হয়েছিল হাওড়া কাটোয়া সুবর্বন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এই সংগঠনের 50 বছর পূর্তি অনুষ্ঠান হলো সোমরা গণবাণী হলে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। সোমবার জেলা জুড়ে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনের সকাল থেকেই বৃষ্টির জেরে সমস্যায় পড়তে হয় স্কুল, কলেজ, অফিস যাত্রীদের। বঙ্গ থেকে এবার যেন বৃষ্টি বিদায় নিতে চাইছে না, নাগাড়েই চলছে বৃষ্টি। সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভারী, কখনো মুষলধারে আবার কখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টির জেরে জল জমে গিয়েছে বিভিন্ন এলাকায়। হুগলি চুচুড়া শহরের বিভিন্ন এলাকায় যেমন জল জমেছে, তেমনি জল জমেছে ব্যান্ডেল পঞ্চায়েত এলাকাতেও। ব্যান্ডেল স্টেশন রোডে জল জমেছে। সেই জল পেরিয়েই সকাল সকাল অফিস যাত্রীরা স্টেশনের পথে। হুগলি জেলার সোমবারের বৃষ্টির চিত্রটা ছিল এরকমই। সপ্তাহের প্রথম দিনের বৃষ্টিপাতে নাজেহাল সাধারণ মানুষ। আর কয়েকদিন পর দুর্গাপুজো, তার আগে রয়েছে বিশ্বকর্মা পুজো ও মহালয়া। ঠিক আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত ঘোষণা মতোই নিম্নচাপের জেরে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আর এই সপ্তাহের প্রথম দিনের বৃষ্টিতেই নাজেহাল নাগরিকরা। হুগলি জেলায় সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কখনো মাঝারি কখনো আবার ভারী বৃষ্টি। জেলার একাধিক জায়গায় জল জমায় সমস্যায় পড়েন পথ চলতি মানুষ থেকে ব্যবসায়ী ও গাড়ি চালকরা। বাঁশবেড়িয়া পৌর এলাকার বেশ কিছু জায়গায় জল জমার ছবি ক্যামেরা বন্দী হয়েছে। বাঁশবেড়িয়া মিলনপল্লী, 1 নম্বর রেলগেট, স্টেশন রোড, শিবতলা সহ বিভিন্ন জায়গায় কম বেশি জল জমায় সমস্যায় পড়েছে পথ চলতি মানুষজন। পানুপাল ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া স্টেশন রোড এলাকার একটি গোডাউন থেকে বস্তা বস্তা সরকারি চাল ও আটা উদ্ধার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। হাওড়া জগৎবল্লভপুরের বড়গাছিয়া স্টেশন রোড এলাকায় এদিন দুপুরে জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওম প্রকাশ সিং গোপন সূত্রে খবর পেয়ে বড়গাছিয়া স্টেশন রোড এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় এবং সেখানে তল্লাশি চালানোর সময় বস্তা বস্তা সরকারি রেশনের চাল ও আটা উদ্ধার হয়। ইতিমধ্যে গোডাউনটিকে সিজ করা হয়েছে জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে। যারা ভিখারিরা বলো, বাউন ঠাকুর বলো, যে কেউই চাল যখন নিয়ে আসে আমাদের কেনা হয়, এইটাই বক্তব্য। আর কি বলবো, সরকারি ভিখারিরা সরকারি চালই পায় আর বাউন ঠাকুরেরা সরকারি চালই পায়। তুমিও যদি ভিক্ষা করতে পারো তুমিও সরকারি চালই পাবে, তুমি কোনো মিনিকেট চাল পাবে না। এই বস্তা কেটে প্যাকেট কেটে সরকারি চাল আবার প্যাকেট হয়। হ্যাঁ, আটা দিয়ে গেছে কেউ, মাল এতে যাচ্ছে জঙ্গলপাড়া যাচ্ছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মগরা থানা এলাকার দুর্গাপুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাঁশবেড়িয়া ও মগরাতে পুজো কমিটিগুলিকে সঙ্গে নিয়ে হয়ে গেল
প্রশাসনিক বৈঠক। চুঁচুড়া মগরা ব্লক ও মগরা থানার যৌথ উদ্যোগে চুঁচুড়া মগরা ব্লকের পুজো কমিটিদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল মগরা বিডিও অফিসে সভাকক্ষে। এই সভায় উপস্থিত ছিলেন মগরার বিডিও রাজীব পোদ্দার, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি, সহ সভাপতি বিকাশ রায়, হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার। এছাড়াও ছিলেন বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড, মগরা ট্রাফিক পুলিশ ও জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিল বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত সকলেই 2025-এর দুর্গাপুজোকে সুন্দরভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে বক্তব্য রাখেন। বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় 2025-এর দুর্গা আরাধনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মগরা থানা ও বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, টিআই উমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও ছিলেন বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড, মগরা ট্রাফিক পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিনের সভায় সমস্ত বিভাগের আধিকারিকরা তাদের মতামত ব্যক্ত করেন এবং পুজো কমিটিগুলিকে সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ জানান। পরে এদিনের সভা সম্পর্কে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী কি জানাচ্ছেন শুনুন। বাঁশবেড়িয়া পৌর এলাকায় দুটো থানা পড়ে। আজকে মগরা থানার যে অনুমোদিত 64টি পুজো কমিটি আছে যারা সরকারি সাহায্য পায়, তাদের কিভাবে আগামী দিনগুলো, বিশেষ করে পুজোর দিনগুলোতে মানুষের পাশে থাকতে হবে তার গাইডলাইন দেওয়া হলো। তার মধ্যে সেফ লাইফ সেফ ড্রাইভ যেমন আছে, দুস্থ মানুষদের যাতে জামা কাপড় দেওয়া হয়, এছাড়াও বিভিন্নভাবে ডিজে যাতে না বাজে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আমরা আদান প্রদান করলাম, তাদেরও সমস্যা শুনলাম। বিদ্যুৎ পর্ষদও ছিল, ফায়ার ব্রিগেডও ছিল, তারা তাদের সঙ্গে খোলা মনে আলোচনা করেছে। অনলাইনে আমাদের যা পারমিশন ছিল 2টি বাদ দিয়ে আমাদের 62টা এই মুহূর্তে পেয়ে গেছে। একটু কাগজপত্রের সমস্যার জন্য, ল্যান্ডের যে এনওসি, সে সমস্যার জন্য মাত্র 2টো পুজো কমিটি আজকের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। রাজেশ দেবরাতের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বাঁকড়ায় 2 যুবকের মধ্যে বচসা। স্থানীয়দের অভিযোগে সেই বচসা থামাতে এসে পুলিশের হাতে আটক এক ধৃতের কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক দ্রব্য। হাওড়ার বাঁকড়ায় 2 যুবকের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সেই বচসা থামাতে এসে পুলিশের হাতে উদ্ধার নিষিদ্ধ মাদক দ্রব্য। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁকড়ার তদন্ত কেন্দ্রের পুলিশ একজনকে আটক করে এবং সেই ব্যক্তির থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক দ্রব্য। বলছি, একটা ছেলে দীর্ঘদিন অচেনা ছেলে এসে লোককে গেঁজা ফেজা কি দিত আমরা জানতাম না। একজন বলে গেঁজা বিক্রি করে, আর সেই হিসাবে আমরা অত ছেলেটাকে বলি এখানে কি করতেছে, বললো গেঁজা বিক্রি করে ধরা করে বারণ করেছি, বারণ করার সত্ত্বে শুনিনি। এবারে আজকের আমরা এখানে ক্লাবের স্বেচ্ছাসেবক ক্লাবের সামনে বসে আছি, হঠাৎ দেখি একটা আন্দুলের ছেলে এসে ঝগড়া করতে আমরা জানি না, গিয়ে যাতে গিয়ে বলি করতে নেইছো, বললো আন্দুল থেকে নেইছি। বলছি কী নিতে এসছো, বললে এই ছেলেটা হিরোইন দেয়। যখন ওকে ধরলাম, ধরে ওর কাছ থেকে পকেট থেকে হিরোইনের অনেক প্যাকেট বেরোলো, প্রায় 250 মতন হবে। তো ছেলেটার বাড়ি বলছে ও এই ভিলেন রাজুর এখানে ফ্ল্যাটে থাকে, ওকে আমরা চিনি না, এখানে এই আশপাশে কেউই চেনে না। তা ওকে ধরার পরে আমরা ওকে 2-4 বার মারতে ও সব বলে আমরা হাওড়া থেকে নিয়ে আসি, এনে বিক্রি করি, আর কোনোদিন করবো না, এরকম কান্দতে। লাস্টে আমরা প্রশাসন পুলিশকে বাঁকড়া ফাঁড়িকে ফোন করি, বাঁকড়া ফাঁড়ি আসলো, কোনো কিছু না হে করে বাঁকড়া ফাঁড়ির হাতে আমরা তুলে দিলাম। হিরোইন সাথে অনলাইন ক্যামেরার সামনে সব তুলে দিয়েছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 1975 সালে তৈরি হয়েছিল হাওড়া কাটোয়া সুগারবন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এই সংগঠনের 50 বছর পূর্তি অনুষ্ঠান হলো সোমরা গণবাণী হলে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891।
ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন দুর্গাপুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় বৈঠক আয়োজিত হলো হুগলির চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। সেই সাথে এদিনের মঞ্চ থেকে পুজো কমিটিগুলির সদস্যদের হাতেও তুলে দেওয়া হয় রাজ্য সরকারের 1,10,000 টাকা চেকের অনুদান। হুগলি চুঁচুড়া রবীন্দ্র ভবনের পুজো কমিটিগুলিকে সঙ্গে নিয়ে এক সমন্বয় বৈঠক আয়োজিত হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, বিধায়ক তপন দাশগুপ্ত, অসিত মজুমদার, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিদ্যুৎ দপ্তর, দমকল বিভাগ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিনের মঞ্চ থেকে রাজ্য সরকারের দেওয়া 1,10,000 টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয় উপস্থিত পুজো কমিটিগুলিকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত 1700-এরও বেশি দুর্গাপুজো এবার অনুদানের চেক পাবেন। পুলিশ কমিশনার জানান, এর আগেও শ্রীরামপুর উত্তরপাড়ায় পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন চুঁচুড়াতেও সমন্বয় বৈঠক আয়োজিত হয়। পুজোর সময় ভিড় সামলাতে পুলিশের পাশাপাশি পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরও প্রয়োজন হবে। পুজোর প্যান্ডেলে ঢোকার এবং বেরোনোর রাস্তা ঠিকমতো আছে কিনা, সব নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তাও সরেজমিনে দেখছেন পুলিশ কমিশনার। কমিশনার জানান, প্রতি বছরই হুগলিতে দুর্গাপুজোয় দর্শনার্থীদের ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই একগুচ্ছ ব্যবস্থার কথাও ঘোষণা করা হয় এদিন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে বলেও জানানো হয়। মহিলাদের উইনার্স টিম যেমন থাকবে, পাশাপাশি সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীরাও বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন। প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। শুধু তাই নয়, রেল স্টেশনগুলিতেও থাকবে বাড়তি নজরদারি। পুজোর দিনগুলিতে যাতে মানুষের কোনো রকম অসুবিধে না হয় সেই দিকেও নজর রাখা হবে। যেসব জায়গায় খুব ভিড় হয় সেখানে অটো এবং টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কিছু জায়গায় থাকবে নো এন্ট্রি, এমনটাই জানানো হয় এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। দুর্গাপুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব রকমভাবেই প্রস্তুত থাকছে। এদিন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করা হয়। থানা এলাকার যতগুলো দুর্গাপুজো কমিটি আছে ওদেরকে এখানে ডেকে এখানকার বিধায়ক, মেয়র সাহেব, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং জেলা সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলা শাসক, এডিএম সাহেবরা সবাইকে নিয়ে এসডিও আমরা এখানে চেক বিলির প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল এদেরকে সকলের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন থাকবে। আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে পুজোর আগে, যেমন লাইসেন্সের জন্য কীভাবে আমরা অ্যাপ্লাই করব, যদি ওদের কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে ওটাকে ঠিক করা। প্রশাসনের যত এজেন্সিগুলো আছে এখানে যারা যুক্ত আছেন, যেমন ফায়ার আছে, ইলেকট্রিসিটি আছে, ওদের কী কী করণীয় থাকে, ওদের কী কী প্রিপারেশন থাকে, ওগুলো এখানে আলোচনা হলো।
এছাড়া আমাদের দিক থেকে পুলিশ দিক থেকে কী বার্তা রাখার দরকার, যেমন স্ট্যাম্পিড না হয়, মানুষের কোনো অসুবিধা না হয় এবং ইলেকট্রিক ফায়ারগুলো না হয়, সেই জিনিসগুলো আমরা এখানে ওদেরকে সতর্ক করলাম। এবং যে চেক দেওয়া হচ্ছে, একটু সরকারি কাজের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সব কমিটিগুলো ঠিকমতো করে, যেমন ডেঙ্গি আগেনস্ট ডেঙ্গি বা সেভ লাইফ সেফ ড্রাইভ, এটা নিয়ে কীভাবে আমরা অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারি, এসব কিছু এখানে আলোচনা করা হলো। সবাই যারা মেয়র সাহেব এবং এমএলএ সাহেবরা সবাই এখানে এসে উপস্থিত ছিলেন। খুব ভালোভাবে অনুষ্ঠান আমরা করেছি। সকলকে আমরা আগাম শারদের শুভেচ্ছা জানিয়েছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, পুজো পূর্ণ হতে হবে এবং এরা আমাদেরকে জানাবে। আমরা অলরেডি যে নতুন কিছু যারা এমএলএ সাহেবরা আছেন, এমপি সাহেবরা আছেন, ওনার থেকে আমরা কিছু পুজো কমিটির লিস্ট আমরা পেয়েছি, সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিয়েছি। তো এটি সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। আমরা যে প্রতি বছর যারা পাই ওদেরকে আমরা চেক ডিস্ট্রিবিউট করছি। যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চান ওরা আমাদেরকে লিস্টটা পাঠাবেন, কত পুরনো আছে সব কিছু বিস্তারিতভাবে আমরা ওনার থেকে জেনে নেব যে কত দিন থেকে এরা পুজো করছে এবং ওদের লাইসেন্স আছে কিনা। লাইসেন্স যদি থাকে, পুরনো পুজো যদি থাকে, এবং চেয়ারম্যান সাহেবরা, এমএলএ সাহেব, মেয়র সাহেব উনি রেকমেন্ড করেন, আমরা এখান থেকে পাঠিয়ে দিই। প্রতি বছরে কিন্তু ওরা নতুন পুজোগুলোকে অনুদান দেওয়া হয়, এবারও তাই হবে আমরা আশা করছি। আমরা এখান থেকে কিন্তু ঠিকমতো সুপারিশ করে পাঠিয়ে দিই। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, এলিম সিএল নিউজ, হুগলি। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার ধুলাগড় জালান কমপ্লেক্স এলাকার একটি তার কারখানার তেলের ট্যাঙ্কারে দমকলের 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হাওড়া 116 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ধুলাগড় জালান কমপ্লেক্স এলাকায় একটি তার কারখানার তেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন রাতেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যায় ওই কোম্পানির নাম AEC কারখানা। কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল। তেলের ট্যাঙ্কের পাশাপাশি কারখানার অন্যত্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দমকলের 3টি ইঞ্জিনে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি থেকে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। পাশাপাশি কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। जाओ जाओ काका चलो जाओ चलो 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 দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 1975 সালে রেলযাত্রী স্বার্থে এবং যাত্রীদের সুরক্ষায় তৈরি হওয়া হাওড়া কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এই দিনটি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হাওড়া কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের। রেলের যাত্রী স্বার্থে এবং যাত্রী সুরক্ষায় 1975 সালে তৈরি হয় হাওড়া কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। রবিবার এই সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল ব্যান্ডেল কাটোয়া শাখার সোমরা গণবাণী হলে। এদিন সকালে সোমরা বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরির আয়োজন করা হয়, যেটি শেষ হয় গণবাণী ভবনে এসে। এরপর পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও ছিল দুপুরে আহারের ব্যবস্থা। হাওড়া কাটোয়া শাখার বিভিন্ন স্টেশন সহ তারকেশ্বর এবং নদিয়া থেকেও প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষের উৎসব কমিটির সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের এসসি এসটি ওবিসি উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান তথা হুগলি জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অসীম কুমার মাঝি, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, হাওড়া কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্ভুনাথ সরকার, সম্পাদক প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তা এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠানে হাওড়া কাটোয়া শাখার প্রতি পূর্ব রেলের বিমাতৃ সুলভ আচরণের তীব্র নিন্দা করেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি এবং পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি সহ সংগঠনের কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে উৎসব কমিটির সম্পাদক জগন্নাথ দাস জানান, তোমরা গণবাণী ভবনে হয়ে গেল হাওড়া কাটোয়া সুবারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 50তম বর্ষ উদযাপন অর্থাৎ সুবর্ণ জয়ন্তী। এখানে উপস্থিত ছিলেন মাননীয় উৎসব কমিটির সভাপতি অসীম মাঝি মহাশয়, বিধায়ক তপন চ্যাটার্জি মহাশয়, এছাড়া আরও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা উপস্থিত ছিলেন। আজকে অনুষ্ঠান কি হলো? অনুষ্ঠান ছিল মূলত প্রথমে সোমরাবাজার স্টেশন থেকে শুরু হলো আমাদের শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা। তারপর সেটি সারা সোমরাবাজার অতিক্রম করে চলে এলো তোমরা গণবাণী ভবনে। সেখানে প্রথমে পতাকা উত্তোলন, তারপর উদ্বোধনী সঙ্গীত, অতিথিদের বরণ দিয়ে শুরু হলো অনুষ্ঠান। তারপর সেখানে অনুষ্ঠিত হলো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত। এছাড়া আরও ছিল আমাদের ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, ক বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং ক বিভাগ। অ্যাসোসিয়েশনের কোনো আলোচনা কি আজকে হয়েছে? অ্যাসোসিয়েশনের আলোচনা হয়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের বিভিন্ন যে দাবি দাওয়া ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আমাদের যে দীর্ঘদিনের দাবি, সকালবেলায় যে কাটোয়া থেকে শিয়ালদা পর্যন্ত একটি ট্রেন এবং রাতের বেলা 8:30টার পর কোনো হাওড়া থেকে কোনো ট্রেন নেই, 9:30 নাগাদ একটা হাওড়া থেকে কাটোয়া অভিমুখে ট্রেন দিয়ে সেটিকে সকালবেলা 6টার মধ্যে হাওড়াতে পৌঁছানো। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।